নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, এই যে এসআইআর পদ্ধতি চলছে এবং প্রায় শেষের দিকে, এবং যেটা শোনা যাচ্ছে যে টোটাল এখনো পর্যন্ত 90,83,345 জনের নাম বাদ গেছে। আর এই বাদ যাওয়া যখনই আমাদের সামনে চলে এলো নাম, মানে টোটাল যে সংখ্যাটা বাদ গেছে ভোটার লিস্ট থেকে, এই সংখ্যাই বলে দিচ্ছে, মানে অঙ্ক বলে দিচ্ছে যে বঙ্গে এবার তাহলে কি বিজেপি আসছে। কারণ কি? কারণ হচ্ছে খুব পরিষ্কার। 90,83,345টি যে নাম বাদ গেছে, এটা কিন্তু খুব একটা কম সংখ্যক নয়। যা মোটামুটি বিজেপি থেকে বারবার করে দাবি করা হচ্ছিল যে 1-1.5 কোটি মানুষের নাম বাদ যাবে, তার কাছাকাছি কিন্তু বাদ গেছে। মানে 90,83,345 জন। আমরা যদি একটু দেখে নিই যে খসড়া ভোটের যে তালিকা প্রথম প্রকাশিত হয়েছিল 16ই ডিসেম্বর 2025 সালে, তখন নাম বাদ গেছিল 58,20,899, 58,20,899, মানে 58,20,899 জনের নাম প্রথম খসড়া ভোটের যে তালিকা বেরিয়েছিল 16ই ডিসেম্বর 2025, সেই দিনকে বাদ গেছিল। সংশোধিত চূড়ান্ত তালিকা 28/2/2026 সালে বেরিয়েছিল, যেখানে বাদ গেছিল 5,46,053 জনের নাম, 5,46,053। প্রথম দফা এবং দ্বিতীয় দফা, দুটো দফা মিলিয়ে 63,66,952, মানে 63,66,952 জনের নাম বাদ গেছিল। সাপ্লিমেন্টারি যে তালিকা, সেই তালিকাতে যখন আমরা দেখলাম, তাতে দেখা যাচ্ছে 27,16,393 জন, 27,16,393 এই নাম কিন্তু বাদ গেছে। তৃতীয় দফায় টোটাল সব মিলিয়ে, মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা যদি যোগ করা হয়, তাহলে দেখা যাবে 90,83,345 জনের নাম বাদ গেছে। সবচেয়ে বেশি নাম বাদ গেছে হচ্ছে মুর্শিদাবাদ। প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে মুর্শিদাবাদ। সেখানে দেখা যাচ্ছে 4,55,137 জনের নাম বাদ গেছে। 4,55,137 জনের নাম বাদ গেছে। উত্তর 24 পরগনা দ্বিতীয় স্থান অধিকার করেছে, 3,25,666 জনের নাম বাদ গেছে। মালদা তৃতীয় স্থান অধিকার করেছে, 2,39,375 জন, মানে মুর্শিদাবাদে বাদ গেছে 4,55,137 জন, 4,55,137। উত্তর 24 পরগনা 3,25,666, 3,25,666। মালদাতে বাদ গেছে হচ্ছে 2,39,375, 2,39,375। এখন যদি আমরা দেখি যে 2021 সালের বিধানসভায় তৃণমূল কংগ্রেস আর বিজেপির যে ভোটের ব্যবধান, সেই ব্যবধান কত ছিল? 60 লক্ষর কাছাকাছি ছিল হচ্ছে ব্যবধান। আর লোকসভায় সেটা কিন্তু আরো কমে গেছিল, 42 লক্ষ ব্যবধান ছিল তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির। টোটাল যে ভোট পড়েছিল, সেই ভোটের সংখ্যা যদি আমরা হিসাব করি, তাহলে 2021 সালে 60 লক্ষ ভোটার বেশি ছিল হচ্ছে বিধানসভায়, যেখানে ফারাক ছিল 60 লক্ষ তৃণমূল কংগ্রেসের সাথে বিজেপির। লোকসভায় 42 লক্ষের কাছাকাছি ফারাক ছিল। এখন যদি আমরা দেখি কয়েকটা জেলার পরিসংখ্যান, যদি দেখি যে কোথায় কিরকম বাদ গেছে,
তাহলে দেখবো প্রথম যদি আমরা দেখি উত্তর দিনাজপুর 2021 সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,74,944, 2,74,944। সেখানে 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 3,63,646 জন। আবার বলছি দর্শক, উত্তর দিনাজপুরে 2021 সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,74,944টি ভোটের। 2026-এ এসআইআর এই নাম বাদ গেছে হচ্ছে 3,63,646। দক্ষিণ দিনাজপুর 2021-এ 44,945টা ভোটের ফারাক ছিল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 1,79,555টি। পূর্ব বর্ধমান 2021 সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,75,905টি ভোটের। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 4,35,864টি। 2021 সালে পূর্ব বর্ধমানে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,75,905টি ভোটের। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে হচ্ছে 4,35,864 জনের। পশ্চিম বর্ধমান 2021 সালে তৃণমূল ও বিজেপি প্রাপ্ত ভোটের ফারাক ছিল মাত্র 43,893টি। সেখানে 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 3,94,325টি। আবার বলছি, পশ্চিম বর্ধমান 2021 সালে তৃণমূল ও বিজেপির ভোটের ফারাক ছিল 43,893টি। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 3,94,325টি। পশ্চিম মেদিনীপুর 2021 তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,04,064 ভোটের। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 2,73,760টি ভোটে। হুগলি 2021 তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল 2,79,890। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 4,68,939টি ভোটের। আবার বলছি, হুগলিতে 2021-এ তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক 2,79,890টি। 2026-এ এসআইআর এর নাম বাদ গেছে 4,68,939টি ভোটের। মানে এই টোটাল যদি আমরা দেখি যে বিচারাধীন 60,06,675, অবৈধ ভোটার হচ্ছে 27,16,393, বৈধ ভোটার হচ্ছে 32,68,119। এটা হচ্ছে শেষ পর্যায়ে। এসআইআর এ বাদ গেল টোটাল হচ্ছে 90,83,345 জনের নাম এখনো পর্যন্ত একেবারে সরাসরি বাদ গেছে। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে 9টি জেলায় বৈধ ভোটার থেকে অবৈধ ভোটারের সংখ্যা বেশি। আবার বলছি দর্শক, 23টি জেলার মধ্যে 9টি জেলায় বৈধ ভোটার থেকে অবৈধ ভোটারের সংখ্যা বেশি। এবং এই অঙ্কটা যদি ঠিকঠাক যেভাবে এসআইআর হয়েছে এবং যেভাবে নির্বাচন কমিশন এসআইআর পদ্ধতিকে নিয়ে গেছেন, তাতে করে যদি আমরা ঠিকঠাক করে যে বিষয়গুলো দেখালাম, যে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, এই যে জেলাগুলো আমরা দেখালাম, এই জেলার যে প্রেক্ষাপট, তাতে করে কিন্তু অঙ্ক বলছে যে বিজেপি আসতে চলেছে। তার কারণ হচ্ছে যে দেখুন, আমরা একটা জিনিস দেখাই যে বিধানসভায় 60 লক্ষ ভোটের ফারাক ছিল। 60 লক্ষ মানে ভোট তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছিল, আর লোকসভায় সেটা কমে গিয়ে 42 লক্ষ ভোট বেশি পেয়েছিল। তার মানে
যদি এই 90,83,000 ভোট যে বাদ গেল ভোটার, তাতে করে অঙ্ক কিন্তু বলছে যে 60 মানে 30 লক্ষেরও বেশি ভোটার যেখান থেকে বাদ গেছে। তাহলে এই পশ্চিমবঙ্গে যেভাবে এসআইআর হয়েছে, এই এসআইআর এর যে অঙ্কের জন্য বিজেপি এখন লাফালাফি করছে, সেই অঙ্ক যদি সব জায়গায় ঠিকঠাক ভাবে প্রয়োগ হয় বা সঠিকভাবে হয়ে থাকে, মানে যেভাবে নাম বাদ গেছে, এই বাদের তালিকা বলে দিচ্ছে যে রাজ্যে এবারে বিজেপি আসতে চলেছে। কিন্তু আমরা যতদূর ঘুরে দেখেছি বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু মানুষ এখনো তৃণমূলের দিকেই আছে। কিন্তু অঙ্ক বলছে কিন্তু বিজেপি আসছে বঙ্গে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম, একটা ছোট্ট বিশ্লেষণ করার চেষ্টা করলাম টোটাল ভোটার এবং সেই ভোটার থেকে কত বাদ গেছে, এবং জেলা ভিত্তিক কিছু জেলা এক্সাম্পল দিয়ে আমরা দেখাবার চেষ্টা করলাম যে এক একটা জেলাতে সেখানে কত কত করে ভোটার বাদ গেছে, এবং বাদ যাওয়ার ফলে তৃণমূল আর বিজেপির ফারাকটা কোথায় আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এবং এই অঙ্ক কিন্তু বলছে যে বিজেপি আসছে। কিন্তু মানুষ এখনো পর্যন্ত পথে ঘাটে যেভাবে মানুষকে দেখতে পাচ্ছি, যেভাবে লোকের কাছে আমরা যাচ্ছি, বিভিন্ন সাধারণ মানুষের কাছে যখন আমরা পৌঁছচ্ছি, তখন কিন্তু মানুষের সারা অন্যরকম। সেখানে কিন্তু বিজেপির থেকে তৃণমূল অনেকটাই এগিয়ে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।